দাঁতন আপনারা দেবেন তো? এই অবিভক্ত মেদিনীপুর ও প্রশাসনিক ভাবে ভাগ করেছে তো বয়ে গেছে, মনে, আত্মায়, হৃদয়ে, মানসিকতায়, কথাবার্তা, সামাজিক ধর্মীয় আচরণে, খাদ্যাভ্যাসে পান্তা মুড়ি খাওয়া লোক আমরা, গায়ের লোক। এবারে 35টা আসন, লোকসভাতে লিড ছিল 19টা, এবারে একটা দুটা হয়তো পাবে, তাও পাবে কিনা জানি না। আমরা মোদিজিকে 30-এর উপরে আসন দেব অবিভক্ত মেদিনীপুর জেলাতে। আপনারা আরে কাউন্টিং তো হবে, আপনি কি কিছু বুঝতে পারছেন না? আপনি এসআইআর হবে ভেবেছিলেন? হ্যাঁ, কত নাম বাদ গেছে? ব্রেকফাস্টে 58, লাঞ্চে 7, বিকালে চায়ে গেছে আরো 20। আপনি কখনো ভেবেছিলেন, আপনি কখনো ভেবেছিলেন যে এসআইআর হবে, মমতা ব্যানার্জির হয়ে ভোট চুরি যারা করে তাদের নাম বাদ যাবে? নো মৃত, নো ফেক, নো ডবল ট্রিপল এন্ট্রি। তাই বাবু এবারে নতুন কিছু হচ্ছে তো? আপনি কি লক্ষ্য করছেন তৃণমূলের গুন্ডাদের ভাষা পরিবর্তন হয়েছে? লক্ষ্য করছেন? আরো কয়েকদিন যেতে দেন, আপনাদের সঙ্গে সম্পর্ক ওরা বাড়াবে। 4 তারিখের পরে আপনাদের সঙ্গে থাকতে হবে। আচ্ছা, আপনারা কি লক্ষ্য করেছেন পুলিশের আচরণ চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে, ফোন করলে ধরছে। আপনারা কি তৃণমূলের কোন প্রচারে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশকে দেখতে পাচ্ছেন? বাড়িতে বাড়িতে এসে খোঁজ খবর নেওয়া বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? অপেক্ষা করুন, এতে সবে সকালবেলা 9টা বাজে, এখনো ভাত খাওয়া হয়নি, দুপুর হয়নি, 17-18 দিন বাকি আছে। আপনি নিশ্চিত থাকুন, আরে ভাই অপেক্ষা করুন। পোলিং পার্টিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকছে, পোলিং পার্টিতে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল একটাও থাকছে না। পূর্ব মেদিনীপুরে ডিএম রেখেছিল, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। গোটা রাজ্যে পোলিং পার্টি পরিষ্কার করা হয়েছে। আপনি কি জানেন এবারে 2টো ক্যামেরা থাকছে? থাকছে, একটা ভোট এদিক ওদিক হবে না। আপনার দায়িত্বটা কি? গৃহ সম্পর্ক করা, ডোর টু ডোর, ডোর টু ডোর। কেন ভারতীয় জনতা পার্টি? আসল জায়গা ধরো। পিসি হারবে শুনলে ভাইপো সহ সবাই উনাকে ছেড়ে পালাবে, অনেক আগে পালাবে। এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আর বাকি আছে বঙ্গ, 4 তারিখে দুপুর বেলা হয়ে যাবে। আরে দাঁতন তো গতবারই জিতেছিল, কাউন্টিং হল থেকে আপনাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। গতবারেই জিতে গেছিলাম আমরা, তো আমাদের সিট। এবার তো মার্জিন বাড়াবো। আর যাকে দাঁড় করিয়েছে তাকে বিজেপিকে হারাতে হবে না, তৃণমূলই হারিয়ে দিবে। সকাল থেকে রাত্রে তৃণমূলের নেতাদের শুধু হোয়াটসঅ্যাপ কল। অজিত বাবুকে বলুন এই গ্রামে আসতে, অজিত বাবুকে বলুন আর একটু ঘুরতে।
জায়গায় যান, আমরা রেডি। আপনারা শুধু ভোট ধরে রাখুন, আমরা একে সাফ করে দেব। এ টাকা দিয়ে টিকিট কিনে নিয়ে এসছে আইপ্যাড কে দিয়ে। এ তৃণমূলের অন্য গোষ্ঠীকে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছিল। আপনি অঙ্ক বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? সাফ করব, সাফ করে দেব। শুধু খড়গপুর গ্রামীণটা একটু লড়ে নিতে হবে, বাকি একটা সিটও পাবে না। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, দাঁতন জিতবো, কেশিয়াড়ি জিতবো, নারায়ণগড় 2100 ভোটে হেরেছিলাম, জিতবো। খড়গপুর তো আমাদের, বড় নেতা দাঁড়িয়েছে, 50,000-এ জিতবো। মেদিনীপুর নেব, আর এগরা পূর্ব মেদিনীপুর, ওখানে তো 16-0। এগরা তো জিতেই আছে। গত লোকসভা ভোটে প্রশাসনিক পূর্ব মেদিনীপুরে 16টা সিট, 15টাতে বিজেপি জিতেছে। এবারে 16-0 লড়াই। পটাশপুরে একটু গ্যাপ আছে, ওটাও মেকআপ। অগ্নিমিত্রা দিয়ে 12,000 লিড নিয়েছে এগরাতে। হিরণ 5,000 লিড নিয়েছে পাঁশকুড়া পশ্চিমে। পূর্ব নিয়ে ভাবতে হবে না, 16টাই দেব। সমিত মন্ডলকে এখান থেকে 6টাই দিতে হবে, মানে এগরা তো হবেই, বাকি 6টা। আমি আপনাদের বলে গেলাম, আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী। দেখুন পশ্চিমবঙ্গে মাঝরাতে শাহজাহান যাদের তুলে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতো, সেই সন্দেশখালীর প্রতিবাদী নেত্রী রেখা পাত্র হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কামদুনি ভুলে যাননি, টুম্পা কয়াল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে। সব প্রতিবাদী, সব অত্যাচারিত এক জায়গায়। প্রচুর অত্যাচার করেছে 21-এর ভোটের পরে, মনে আছে? কেস খেয়েছেন না? প্রথম ক্যাবিনেটে সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব। আর একদিনও যদি জেল খেটে থাকেন, সব বিজেপি কর্মী 5,000 টাকা করে সংগ্রামী ভাতা পাবেন। আমাকে সমিত মন্ডল, আমার নেতা সভাপতি, এগরার কর্মী সভায় বলেছিল যে আপনাকে আরো 3টে কর্মী সভা করতে হবে, খড়গপুরে নমিনেশন র্যালিতে থাকতে হবে। আমি আজকে 2টো করে দিলাম, কালকে খড়গপুরে দিলীপ দা এবং আপনাদের নমিনেশনে থাকবো। আমরা সবাই এবারের নির্বাচনে নেতা আমাদের নরেন্দ্র মোদী, জয় আমাদের লক্ষ্য, পরিবর্তন আমাদের সংকল্প। আমরা কেউ পিছনে তাকাবো না। শুধু জনসভা নয়, একটা ছোট গাড়ি রেখে দিবেন, মাঝখানে গলা কাটা, মাথাটা উঁচিয়ে রেখে গ্রামে ঘুরবো। মেদিনীপুর শুভেন্দুর সঙ্গে থাকে কিনা দেখে যাবো। মেদিনীপুরের লোক মোদীজির সঙ্গে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।